মধ্যপ্রাচ্যের উত্তেজনার নতুন অধ্যায় শুরু হয়েছে এক নাটকীয় অভিযানের মধ্য দিয়ে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার অভিযোগ ঘিরে সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, খামেনিকে টার্গেট করে বহু বছর ধরে পরিকল্পনা করছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। গত 6 মাসে এতে প্রযুক্তিগত ও মানব গোয়েন্দা সহায়তা দেয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA। সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, মাত্র 60 সেকেন্ডে সমন্বিত হামলায় তেহরানের খামেনি সহ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা নিহত হন। বিশ্লেষকদের মতে এটি ছিল অত্যন্ত নিখুঁত লক্ষ্যভিত্তিক অভিযান। খামেনির দৈনিক রুটিন, অবস্থান, নিরাপত্তা বলয় সবকিছু নিয়ে দীর্ঘদিন নজরদারি চালানো হয়। সিগন্যাল এজেন্সি, গোপন আলাপ ও বৈঠকের সময়সূচি মিলিয়ে হামলার সঠিক সময় নির্ধারণ করা হয়। আধুনিক যুদ্ধ এখন শুধু অস্ত্র নয়, তথ্য, প্রযুক্তি ও অনুপ্রবেশের লড়াই। এই অভিযান তারই উদাহরণ। তবে প্রশ্ন উঠছে, এই হত্যাকাণ্ড কি ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করবে নাকি আরও কঠোর নেতৃত্বের উত্থান ঘটাবে? ইতোমধ্যে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মুজতবা খামেনির নাম সামনে এসেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এদিকে খামেনিকে তার জন্মস্থান মাশহাদ শহরে সমাহিত করার প্রস্তুতি চলছে। ইমাম রেজা মাজারে তাকে দাফন করা হতে পারে বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম। সব মিলিয়ে লক্ষ্যভিত্তিক এই হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্ন, এটি কি সীমিত প্রতিশোধের মধ্যেই থামবে নাকি বিস্তৃত আঞ্চলিক সংঘাতে রূপ নেবে? বিশ্ব এখন সেদিকেই তাকিয়ে। ইয়ামনি নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।